বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাইলাতুল কদর কোন রাতে সেটা আমাদেরকে আগে জানতে হবে। আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররা লাইলাতুল কদরে ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ 10 দিনের বিজয় রাতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে বোঝা যাচ্ছে রমজানের শেষ 10 দিনের বিজয় রাতে 21, 23, 25, 27, 29 রাতে লাইলাতুল কদর কি আছে? নিহিত আছে। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আনা আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রি। নবীজি রমজানের শেষ 10 দিন এত বেশি ইবাদত করতেন যা রমজানের অন্য কোনো সময় করতেন না। তাহলে বোঝা যাচ্ছে শেষ 10 দিন টানা ইবাদতের কথা বলা হয়েছে। এমনকি বলা হয়েছে সাদ্দা মিজারাহু, যখন রমজানের শেষ 10 দিন আসতো নবীজি গামছা দিয়া কোমর বাঁধতেন। আসলে গামছা দিয়া কোমর বাঁধতেন না, এর অর্থ হচ্ছে তিনি মজবুতভাবে বসে যেতেন ইবাদতের জন্য। জোরে বলে আল্লাহু আকবার। সাদ্দা শব্দের অর্থ বেঁধে ফেলা, মিজার মানে কোমর। তো কোমর লাইলাতুল কদরের ইবাদতের জন্য কোমর বাঁধা প্রয়োজন নাই। এখানে মূলত ইবাদতের গুরুত্ব দেওয়ার জন্য শব্দটাকে বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের শেষ 10 দিন, মাহে রমজানের শেষ 10 দিন খুব বেশি ইবাদত করতেন, খুব পরিশ্রম করতেন। ও আহিয়া লাইলা, সারা রাত তিনি জেগে থাকতেন। জোরে বলে আল্লাহু আকবার। দেখেন, আহিয়া লাইলা এ কথা বলেন না তিনি জেগে থাকতেন, বরং রাসূল হাদিস শরীফের বর্ণনা হচ্ছে আহিয়া লাইলা, তিনি রাত্রকে জাগায়া রাখতেন। আল্লাহু আকবার। শব্দের ব্যবহারটা অন্যরকম। কথা বলছেন কিনা? এ কথা বলা হয় নাই যে রাসূল জেগে থাকতেন, বরং আম্মা জান আয়েশা বলতেছেন আহিয়া লাইলা, রাত এসেছে ঘুমের জন্য, কিন্তু রাসূল রাতকে না ঘুমাইয়া রাতটাকে জাগায়া রাখতেন। আল্লাহু আকবার। দেখেন, লাইলাতুল কদরের ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য শব্দের চয়ন রীতি। হাদিসের আম্মা জান আয়েশার শব্দ বর্ণনার মানে আপনারা চয়ন যদি বুঝেন তাহলে বুঝতেন যে তিনি কি বোঝাতে চাচ্ছেন। ও আই কজাল্লা আহ্লা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্য যারা থাকতেন তাদের সবাইকে ঘুম থেকে জাগাইয়া দিতেন। আল্লাহু আকবার। বলতেন, ঘুম থেকে জাগাও, আল্লাহ পাকের আরশে আজিম থেকে রহমত নাজিল হচ্ছে, আজ কদরের রাত, আল্লাহর রহমত নাজিল হচ্ছে, অগণিত গুনাহগারদেরকে ক্ষমা করা হচ্ছে, আল্লাহ পাকের রহমত মাগফিরাত নাজিল হচ্ছে, তোমরা ঘুমাচ্ছ কেন? আল্লাহ পাকের এই দয়ার বিশাল বান্ড থেকে তোমাদের এই গরিবের বান্ডগুলিকে তোমরা ভরে নাও। আল্লাহু আকবার। তোমাদের মিসকিনদের বান্ডগুলিকে তোমরা ভরে নাও। এই বান্ডগুলি আল্লাহর রহমত মাগফিরাত নাজাত নাজিল হচ্ছে। তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনে। শেষ জোর বিজয় আমাদের প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? আরব বিশ্বের সাথে আমাদের আবার একটা ভেজাল লেগে যায়। কথা বলছেন কিনা? কারণ আমাদের সাথে তাদের একদিন কম একদিন বেশি। কোরআন নাজিল হয়েছে আরব বিশ্বের লাইলাতুল কদরের রাতে, তো আমাদের কদরের রাতটা একদিন পরে। তো এই জন্য আমরা ভেজালের মধ্যে না গিয়া শেষ 10 দিন লাইলাতুল কদর, শেষ 10 দিন, সবাই বলেন শেষ 10 দিন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লাইলাতুল কদর পেয়ে গেছেন 21 রাতে। কিসের রাতে? 21 রাতে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী 303 পৃষ্ঠার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম যে রাতে লাইলাতুল কদর তার পরের দিন সকালে কাদামাটির মাঝখানে আমি সিজদা করতেছি। সাহাবায়ে কেরাম বলেন, আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠিয়া দেখিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে আর নাকে কাদামাটি লেগে আছে। অর্থাৎ রাতের বেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হলে মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার, টপ টপ করে মসজিদের ভিতরে বৃষ্টির পানি পড়তো। তো যখন রাতের বেলা বৃষ্টি হলো তখন মসজিদের ভিতরটা পুরোটা ভিজে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সেখানে ইবাদত করেছেন, এই জন্য সকালবেলা তার কপালে আর নাকের মধ্যে আমরা কাদামাটি পেয়ে গেলাম। পরের দিন সকালে হযরত আবু সাঈদ খুদরি বলেন, আমি গণনা করে দেখলাম সেটি ছিল 21 সকালবেলা। জোরে বলে আল্লাহু আকবার। কথা বলছেন কিনা? অর্থাৎ তিনি 21 রাতে পাইছেন। কিসের রাতে? 21 রাতে। তবে সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত, লাইলাতুল কদর অধিকাংশ সময় 27 তারিখে হয়। কিসের তারিখে? 27 তারিখে। ইমাম আবু হানিফা বলেছেন লাইলাতুল কদর দুইটা শব্দ, এখানে 9টা হরফ আছে। কয়টা হরফ আছে? আর কোরআন শরীফে আল্লাহ লাইলাতুল কদরটাকে বলেছেন 3 বার। কয়বার বলেছেন?
3 × 9 = 27, অর্থাৎ লাইলাতুল কদর 27 তারিখে হয়। এটা ইমাম আবু হানিফার ব্যাখ্যা। তবে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি এক রাতে 23 তারিখে পেয়েছিলাম। অর্থাৎ এই সমস্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় লাইলাতুল কদর রমজানের শেষ বিজয় রাত্রগুলিতে ঘুরে ঘুরে এক বছর এক এক তারিখে হয়। তবে সবচেয়ে বেশি হয় 27 তারিখ। সবচেয়ে বেশি হয় কোন তারিখে? 27 তারিখে। এজন্য রাসূল বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির, তোমরা রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে শেষ 10 দিনের কাজ হচ্ছে লাইলাতুল কদরে বেশি ইবাদত করা, রাতের বেলা না ঘুমানো। মাগরিব থেকে রাত্র 3:30 বা 3টা পর্যন্ত ধরে নেন কয় ঘন্টা হয়? এমন একটা তো সময় বেশি হয় না। যারা আমরা ঘুমাই 11টায় ঘুমাই, হয়তো বা 2টায় আপনারা ঘুম থেকে উঠেন, বা 10টায় ঘুমাইলে আপনারা 2টা বাজে উঠেন, 4 ঘন্টা। 10 দিন না ঘুমাইলে কি মানুষ মারা যাবে নাকি? আর যদি একান্ত আপনার ঘুমানো লাগে, তাড়াতাড়ি আইসা ঘুমাই যাবেন, 12টা বা ঘুম থেকে উঠে যাবেন। কথা বুঝছেন কিনা? নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।